সকলকে জয় যিশু। আজকের বিষয় হলো মসি ব্যভিচারীর সাথে সঙ্গতি করা ঠিক, অর্থাৎ যে মসি ও ব্যভিচারে রয়েছে, পাস্টার কিন্তু ব্যভিচারে রয়েছে, ওয়ার্শিপার, মিউজিশিয়ান, বাইবেল টিচার, প্রিচার, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ও ব্যভিচারে রয়েছে। তো এরকম মসি ব্যভিচারদের সাথে কি সঙ্গতি করা বা ওদের সঙ্গে সম্পর্ক রাখা বা প্রেজ দ্য লর্ড করা, কোনো রকমভাবে ওদের সাথে থাকা, ওদের ঘরে যাওয়া, এরকম কোনো সম্পর্ক রাখা কি ঠিক? আমি এর ওপর এখন বলবো। আমি রিকোয়েস্ট করছি, যতজন এই ভিডিওটি দেখছেন, এখন আমি আপনাদেরকে বলছি, একে যখন শেয়ার করবেন, যখনই বা দেখবেন, আমি ওদেরকেই বলছি। আর বিশেষ করে যে মিনিস্ট্রি সেবক, ওদেরকে বলছি, ও ভারত থেকে হোক বা বাইরে থেকে, ওয়ার্শিপার বা মিউজিশিয়ান, ওদের সবাইকে বলছি, এই বিষয় আপনাদের দেখা বহুতই জরুরি এবং খুবই গম্ভীর বিষয়। আর আমার যত ফলোয়ার্স রয়েছে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করছেন, এবং কেননা এ বড় গম্ভীর বিষয়, আপনাদেরকে বলছি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনারা। কেননা যদি আপনি এতে ফেঁসে যান তো উদ্ধারকে হারিয়ে ফেলতে পারেন। যদি আপনি ফেঁসে যান এতে, তাহলে আপনি উদ্ধারকে হারিয়ে ফেলতে পারেন, অনন্তকালের জন্য নরকে চলে যেতে পারেন, প্রভুর থেকে বঞ্চিত হতে পারেন, অনুগ্রহ থেকে বঞ্চিত হতে পারেন, আর আপনাদেরকে যে মিনিস্ট্রি ও পুরো খতম করে দিতে পারে যদি একে না বোঝেন। তো আমি আশা করি যে আমার যে আগের ভিডিও মসির এক গলতি আর মিনিস্ট্রি খতম, এটা হয়তো আপনারা দেখেছেন, আর এটি তার দ্বিতীয় পার্ট বলে মনে করি। যদি এক বিশ্বাসী ব্যভিচারী হয়ে যায়, তাহলে ওর সাথে কি আমরা মসি লোক কি সঙ্গতি করতে পারি? এই বিষয়ের ওপর কথা বলবো। আমার ফার্জ কি আপনাদেরকে সাবধান করা। তো বাক্য কি বলছে আপনাদের বলতে যাচ্ছি। দেখুন বাক্যে কি বলছে। সবার প্রথমে পৌল কি বলেছে দেখুন। 1 করন্থীয় 5 অধ্যায় 9 থেকে 13 নম্বর বাক্যে কি বলছে দেখুন। পৌল বলছে, বাক্য 9, আমার আগের চিঠিতে আমি তোমাদের লিখেছিলাম যেন তোমরা যৌন পাপে লিপ্ত লোকেদের সঙ্গে মেলামেশা না করো। এর অর্থ হলো যে পৌল যখন লেটার লিখছিল, একে ও বিলকুল জুড়ে ছিল, ও বড় শক্ত ছিল এই মামলাতে। আর ও বলেছিল কি যে বিশ্বাসী ব্যভিচারী ওদের সাথে সঙ্গতি না করো। কিন্তু করিন্থীয় কলেসিয়া বড় জোরসে এবং ওয়ার্নিং দিয়ে 5 অধ্যায় এর কথা ঘোষণা করেছিল। ও কি বলছে দেখুন, বাক্য 10 কি বলছে দেখুন। তবে হ্যাঁ, এই জগতে যারা নষ্ট চরিত্রের লোক, লোভী, ঠকবাজ বা প্রতিমা পূজক, তাদের কথা অবশ্য বলিনি, কারণ তাহলে তো তোমাদের জগতের বাইরে চলে যেতে হবে। বাক্য 11 দেখুন। তবে আমি এখন লিখছি যে কেউ নিজেকে বিশ্বাসী, কি বলছে, বিশ্বাসী বলে পরিচয় দেয়, বিশ্বাসী অর্থাৎ যাকে আমরা বিলিভার্স বলি, ও ওদের সম্বোধিত করছে, ওদের বলছে সাংসারিক যে কথা বলে না, সংসারে ও ওদের কথা বলছে। আগের বাক্যে ক্লিয়ার করে দিয়েছে, অবিশ্বাসী যে গলতি করছে ও তার কথা বলছে না। যীশুখ্রিস্ট এক ব্যভিচারীকে মাফ করেছিল, কেননা ও সাংসারিক ছিল, যিশুকে জানতো না। কিন্তু যখন ও যিশুকে জেনে গেছে, ওর পর ও এরকম কিছু কাজ করেনি। তো এখানে কথা হচ্ছে বিশ্বাসীদের। ও বলছে কেউ যদি ভাই বলে, খ্রিস্টান বলে বা বিশ্বাসী বলে, ওয়ার্শিপার, মিউজিশিয়ান বলে, পাস্টার, বিশপ বলে, যদি ও গলত করে তো ওকে বলে ও ব্যভিচার, লোভী, প্রতিমা পূজক, নিন্দুক, মাতাল বা ঠকবাজ, এরকম লোকের সঙ্গে মেলামেশা করো না, এমনকি তার সঙ্গে খাওয়া দাওয়াও করো না।
এমনকি তার সঙ্গে খাওয়া দাওয়াও করো না। এবার আপনারা একটু ভেবে দেখুন, এ এতটা শক্ত ছিল কেননা ও জানতো এরপর গোলটি কোথায় আর কতটা গম্ভীর। আমি বাক্য রাখবো। তো বন্ধুরা, এই বাক্যটি পৌল এত শক্ত বলেছে কারণ করিন্থীয় কলিসিয়াতে ব্যভিচার যে ছিল ও এতটা কমন হয়ে গিয়েছিল, কোনো বিশ্বাসী লোক ওদের ফাদারের সাথে গলত কাজ করত, ওকে বলে সতেলিমা। এজন্য পৌল ও বিষয়ের ওপর বড় শক্ত ছিল। ও বলছে যে এরকম লোকেদের সাথে মেলামেশা না করো, এমনকি খাওয়া দাওয়াও করো না। বাক্য 13 দেখুন কি বলছি, যারা মণ্ডলীর বাইরের লোক তাদের বিচার ঈশ্বর করবেন। শাস্ত্রে বলছে তোমাদের মধ্য থেকে দুষ্ট লোককে বের করে দাও। শাস্ত্রে কি বলছে? তোমাদের মধ্যে দুষ্ট লোকেদের বের করে দাও। এবার আপনারা একটু ভাবুন, ভেবে দেখুন, আজকের বর্তমানে যে কলেসিয়া, 21st কলেসিয়া, ভারতের কলেসিয়া, ভারতের বাইরে বা যত দূর আমার এই বাংলা ভাষা বোঝা যায় বা যত দূর বোঝা যায়, ওদের সবাইকে পৌল এই বলেছে এই ভিডিওর মাধ্যমে, বাক্যের মাধ্যমে, যদি ভারতের ভেতরে কোনো ওয়ার্শিপার এরকম কাজ করে ওকে বের করে দাও। কোনো পাস্টার এরকম কাজ করে ওকে বের করে দাও। কোনো মিউজিশিয়ান এরকম কাজ করে তো ওকে বের করে দাও। কোনো প্রিচার, বাইবেল টিচার, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, ওকে বের করে দাও। এই শব্দ আমার নয়, এই শব্দ পৌলর, এই শব্দ বাইবেলের। আমরা যে এই যে বাইবেল পড়ে থাকি, এই সব কিছু শব্দ হচ্ছে বাইবেলের। ও বলে কি এরকমদের বের করে দাও, এদের বের করে দাও। কেন এত শক্ত আমি আগে রাখছি। রোমিও 16 বাক্যে দেখুন কি বলছি, আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, যারা দলাদলি সৃষ্টি ও পাপকে প্ররোচিত করে তাদের প্রতি লক্ষ্য রাখতে তোমরা যে সত্য শিক্ষা পেয়েছ তারা তার বিরোধী এমন লোকেদের থেকে দূরে থাকো। এরকম কেন বলছেন? দেখুন, যিশু এক জায়গায় যখন এই জীবনকালে সেবকাই করেছিল, এক ব্যক্তি যিশুর কাছে আসে আর ও বলেছিল আমার ভাইও এইরকম গলতি করে। তো কনটেক্সটে দেখুন, মথি 18 15, 16 আর 17 বাক্যে কি বলছি। 15 বাক্যে বলছে, তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় করে তবে তার কাছে একান্তে গিয়ে তার দোষ দেখিয়ে দাও। সে যদি তোমার কথা শোনে তবে তুমি তাকে আবার তোমার ভাই বলে ফিরে পেলে। এবার 16 বাক্যে দেখুন কি বলছি, কিন্তু সে যদি তোমার কথা না শোনে তবে আরো দু একজনকে সঙ্গে নিয়ে তার কাছে যাও, যেন ওই 2 জন কিংবা 3 জন সাক্ষীর কথায় প্রত্যেকটা বিষয় সত্য বলে প্রমাণিত হয়। এবার দেখুন 17 বাক্যে কি বলছি, সে যদি তাদের কথা শুনতে না চায় তবে মণ্ডলীতে তা জানাও, আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায় তবে সে তোমার কাছে বিধর্মী ও কর আদায়কারীর মতো হোক। তো যিশু ও এ কথার ওয়ার্নিং দিয়েছেন এ বাক্যের অনুসারে। তো বন্ধুরা, একে দেখুন, আজকাল এর টিচিং চলছে, বলে কি অনুগ্রহতে সব চলে, বলে কি অনুগ্রহতে সব চলে। আপনার উদ্ধার হয়ে গেছে, আপনার যা মর্জি তা করতে পারেন, প্রভু মাফ করে দেবেন, আপনি বেঁচে যাবেন, স্বর্গে পৌঁছে যাবেন, এরকম কথা চলছে। এবার দেখুন অনুগ্রহকে নিয়ে পৌল কি বলছে। রোমিও 6 বাক্যে দেখুন কি বলছে, তাই তোমরা কি মনে করো যে আমরা পাপ করতেই থাকব যেন ঈশ্বরের অনুগ্রহ বৃদ্ধি পায়? এর অর্থ হলো যার অনুগ্রহে উদ্ধার হয়ে গেছে ও লাইসেন্স কি অনুগ্রহে তুমি পাপ করো।
লাইসেন্স দেয় না কি তুমি পাপে জীবন যাপন করো, ব্যভিচার করো, যেরকম মন চায় ফোনে, ল্যাপটপে, চার্চে, মিটিংয়ে, সেবকদের সাথে আপনি যেরকম চান ওরকম করুন। এ লাইসেন্স দেয় না। দেখুন বাক্যে কি বলছে, 2 নম্বর বাক্যে, মোটেই না। আমাদের পুরনো পাপ জীবনের যখন মৃত্যু হয়েছে তখন আমরা কিভাবে আবার পাপেই জীবন যাপন করতে পারি? তো এর অর্থ হলো বাইবেল কোনোদিন এরকম পাপ করার অনুমতি দেয় না। আমরা যে বাইবেল পড়ি, এই যে পবিত্র শাস্ত্র বাইবেল, এ বাইবেল কোনোদিনই আমাদের পাপ করার অনুমতি দেয় না। তো যে পাস্টার ব্যভিচার করেছে বা ব্যভিচারে রয়েছে ওর সাথে সঙ্গতি করো না। 1 কোরিন্থীয় 5 অধ্যায় 13 নম্বর বাক্যে বলছে যে শাস্ত্রে আছে তোমাদের মধ্য থেকে দুষ্ট লোককে বের করে দাও। তো যদি ওয়ার্শিপার ব্যভিচার করে ওর সাথে সঙ্গতি করো না। এই বাক্যের অনুসার 1 কোরিন্থীয় 5 অধ্যায় 13 নম্বর বাক্যের আধারে যদি মিউজিশিয়ান পাপ করে সঙ্গতি করো না। এই বাক্যের আধারে যদি প্রিচার ব্যভিচার করে ওর সাথে সঙ্গতি করো না। যদি বিলিভার্স সিস্টার অ্যান্ড ব্রাদার্স, গার্লস অ্যান্ড বয়েজ যদি ব্যভিচার করে ওর সাথে সঙ্গতি করো না। এই বাক্যের আধারে, কোন বাক্যে? 1 কোরিন্থীয় 5 অধ্যায় 13 নম্বর বাক্যের আধারে। তো বন্ধুরা, এই বাক্য দেখুন কেন এত শক্ত ছিল পৌল। কোন বাক্য? 1 কোরিন্থীয় 6 অধ্যায় 18 নম্বর বাক্য। দেখুন কি বলছে, যৌন পাপ থেকে দূরে থাকো। কি বলছে? যৌন পাপ থেকে দূরে থাকো। আমি ওদের কাদের, যারা পাস্টার, ওয়ার্শিপার, মিউজিশিয়ান, প্রিচার, বিলিভার্স, আপনারা সবাই ব্যভিচার অর্থাৎ যৌন পাপ থেকে দূরে থাকুন। আর এখন যারা আপনারা দেখছেন, লাইভ দেখছেন, আপনাদেরকেও বলছি আপনারা যৌন পাপ থেকে দূরে থাকুন। যে ব্যক্তি পাপ কার্য করে তার দেহের বাইরে করে। যে ব্যক্তি পাপ কাজ করে তা তার দেহের বাইরে করে, কিন্তু যে যৌন পাপ করে সে তার দেহের বিরুদ্ধেই পাপ করে। এর অর্থ হলো আপনার শরীর আপনার নয়, ও পরমেশ্বরের মন্দির, আর পরমেশ্বরের পবিত্র আত্মা ওর মধ্যে থাকে। আর আপনি যদি এরকম কাজ করেন ওয়ার্শিপার বা মিউজিশিয়ান, আপনারা যখন যান কোথাও, টিচার যান, আপনাদের এই ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে। এক ব্যক্তি যার নাম দাউদ, 2 শামুয়েল 11 অধ্যায় 1 নম্বর থেকে যদি পড়া যায় বা পড়েন আপনারা, আর আপনারা সবাই জানেন দাউদকে যুদ্ধে যেতে হতো, কিন্তু বাক্য বলছে কি ও যুদ্ধে যায়নি। আর ব্যাতশিবা বলে এক মেয়ে বা স্ত্রী ছিল, ও ওখানে স্নান করছিল। আর যখন ও ওকে দেখেছিল এবং ওর সাথে গলত কাজ করেছিল, আর ওদের মধ্যে যে বাচ্চা, ওই বাচ্চাকে পরমেশ্বর মেরে দিয়েছে। কেননা পরমেশ্বর এইরকম ব্যক্তিকে এইরকম পরিস্থিতিতে পছন্দ ছিল না। ওই ব্যক্তির সাথে পরমেশ্বর আর এক কাজ করেছিলেন। ও চেয়েছিল পরমেশ্বরের মন্দির বানায়, কিন্তু আপনারা জানেন পরমেশ্বর ওকে মন্দির বানানোর অনুমতি দেয়নি। পরমেশ্বর চায় না এরকম কোনো ব্যক্তি ওর মন্দিরে কাজ করে। ব্যভিচারীবালা পরমেশ্বর চায় না এ মন্দিরে কাজ করে বা মন্দিরে আসে বা সেবকাই করে, পরমেশ্বরে চায় না। আমি এখানে আরো একটু বলি, আপনাদের চার্চের ভেতর এরকম করতে পেয়ে গেছেন, আমি আপনাদেরকে বলছি বাইবেলের মাধ্যম থেকে। কেননা কালেশিয়া এক ইউনিভার্সাল চার্চ। যতটা জলদি পারেন এ চার্চ ছেড়ে দিন, অন্য কোনো কালেশিয়া জয়েন্ট করুন। ওয়ার্শিপারকে যদি এরকম করতে দেখা যায়, আমি পাস্টারকে বলতে চাই, আপনি পাস্টার, আপনার ওয়ার্শিপার বহুতই ভালো গায়, উঁচু সুরে গায়, বড় ট্যালেন্টেড, মিউজিক ভালো বাজায়, ওকে যত জলদি পারেন ওকে ওখান থেকে বের করে দিন, নয়তো দূর করে দিন। আর ওর জায়গায় অন্য কাউকে রাখুন।
আর ওকে চান্স দেবেন না। কেননা পরমেশ্বর এরকম আরাধনা চায় না যেখানে খামির মেলানো রয়েছে, এরকম আরাধনা চায় না যেখানে পাপ মিলা রয়েছে। ওয়ার্শিপার, মিউজিশিয়ান, পাস্টার, প্রিচার, বিশপ, যে কেউ হোক না কেন ও চায় না। তো আজকের বিষয় বহুত